সন্ত্রাস করার তৃণমূল চেষ্টা করছে, তবে নির্বাচন কমিশন তারাও জানে ব্যাপারটা। নির্বাচনের দফা যত বেড়েছে তত তৃণমূলের মনে হয়েছে তাদের পায়ের তলার যে নিচের মাটি, পায়ের তলার মাটি তাদের হালকা হয়েছে। যত পায়ের তলার মাটি হালকা হয়েছে তত তৃণমূল হিংস্র হয়েছে, যত হিংস্র হয়েছে তত সন্ত্রাস বেড়েছে। হচ্ছে হিরু হালদারকে ফাঁসানোর। এই বহরমপুর শহরের যারা পুলিশ, তারা নির্বাচনের আগে থেকেই যে ষড়যন্ত্রটা করেছিল, কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানোর, তারই একটা অঙ্গ হিসাবে হিরু হালদার যে মুর্শিদাবাদ জেলার অনুসূচিত জাতি, শিডিউল কাস্ট দলিত নেতা আমাদের এই জেলার। শুধু তাই নয়, সে নির্বাচিত জনপ্রতিনিধি। শুধু তাই নয়, সে মিউনিসিপ্যালিটির বিরোধী দলনেতা। তাকে মিথ্যা কেসে অভিযুক্ত করার চেষ্টা হচ্ছে। আমরা প্রশাসনকে বলেছি, আমরা আইনে তো যাবই, কিন্তু তারপরেও পুলিশের এই জুলুম, পুলিশের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে মুখর হব। আন্দোলনে আমরা মুখর হব এবং সে আন্দোলন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে করব। সে আন্দোলনে মুর্শিদাবাদের পুলিশকে, কংগ্রেসের বা বিরোধীদেরকে অভিযুক্ত করবার এই যে পুরানো যে চক্রান্ত, সেই চক্রান্তকে আমরা নস্যাৎ করবার লড়াই করব। আমাদেরকে ভীত করা যাবে না, আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না। তৃণমূল আর পুলিশ জেনে রাখো, তোমাদের আমরা আর কেউ ভয় পায় না। মুর্শিদাবাদের লোক, মুর্শিদাবাদের কংগ্রেস তোমাদেরকে ভয় পায় না। নাগরিকত্ব কথা আমরা তো বলেই দিলাম। নাগরিকত্ব মানে তো শুধু ভোটের প্রচার, কিছুই না। 37 বছর ধরে এই ভারতবর্ষে আছে, তাকে আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে, মানে আমরা জানি না সে কিভাবে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এলো, তারও কোনো প্রমাণ নেই। আইন বলছে ধর্মীয় কারণে অত্যাচারিত হতে হবে, তারা বলছে না ধর্মীয় কারণে অত্যাচারিত হয়নি, এমনি এসে কেউ নাগরিকত্ব পেতেই পারে। কিন্তু এটা ভোটের ময়দানে নিয়ে গিয়ে শুধু নয়, পার্লামেন্ট এটাকে নিয়ে ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজন হলো আমাদের এটার বিরুদ্ধে বক্তব্য, যে ভারতবর্ষের সংবিধান কখনো শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে নাগরিকত্ব দিতে পারে না। মানুষ বিপদে পড়লে, পীড়িত হলে, অসুবিধা হলে নিশ্চয় দেওয়া যেতে পারে। তার জন্য সব আইন ব্যবস্থা আছে, এখানে নতুন কিছু নেই, যা আছে আইনেই আছে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় সঠিক কাজ করছে বলে আমি তো মনে করি না, কিন্তু আমাদের তাদেরকে সচেষ্ট করার জন্য চেষ্টা তো করতে হবে। আমাদের কাছে তো অন্য কোনো বিকল্প নেই, কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখেই করতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে যারা পরিচালনা করে, সেই পরিচালক যারা, তাদের উপরে কড়া দৃষ্টি রাখা দরকার। সেখানে পরিচালনা ভূমিকায় রাজ্যের পুলিশ থাকে, রাজ্যের পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে বিপদে চালিত করবে। কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করার জন্য তৃণমূল পার্টি, তারাও টাকা পয়সা, মদের ওরা উড়াবে, সবই চেষ্টা হবে।